হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আমি নমিতা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। ঘড়ির কাঁটা এখন ঠিক দুপুর 12টা। বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি এখন থেকে স্টার্ট করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো, আশা করছি তোমরা সবাই এই মুহূর্তে ভালো আছো আর অনেক সুস্থ আছো। তো চলো পুরো ব্লগটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগটি একটু হলেও তোমাদের ভালো লাগবে। আর আজকে ব্লগটা না একটু অন্যরকমভাবেই করেছি। ওই যে সকালে সংসারে সমস্ত কাজবাজ সেরে রান্না করে, কারণ আমাদের অফিস থেকে ভিডিওতে ডাক করেছিল ভিডিও স্যার, ওখানে কিছু জরুরি মিটিং হলো। তো মিটিং হওয়ার পরে তারপরে অফিসে এসে কিছু কাজবাজ করে, আর এই যে তোমাদের দাদাভাই অফিসের সামনে থেকে আমাকে নিয়ে এসছে। পুরো অফিস থেকে এই তো ওই আসতে অফিসেতে কাজ করে না, অফিসে ড্রেসে চলে আসছি, ভালো শাড়ি পরি। চলো আর আমাদের আসার কারণটা একটাই, জানো তো, আমাদের সুন্দরবনের বিদ্যাধরী নদীতে নৌকা বাইচ হবে। তো আমাদের বাড়ি ছাড়া বেশ কিছুটা দূর, জায়গাটার নাম হলো কচুখালি, জানো তো। তো ওখানটাতে আমরা এই যে চলে আসলাম ফাইনালে। আর এখানটাতেও এসে আজও দেখলাম হাল বেয়ে খেয়া দিচ্ছে। তো এখনও এরকম প্রচলন আছে আমার ঠিক জানা ছিল না। আমি তো আজও আমাদের জটিরামপুরে গোসাবাই সব জায়গা তো দেখেছি বোটে মেশিন বসানো, তো মেশিনের দ্বারাই খেয়া পারা। এখানে এসে দেখলাম যে সেটা না, এখানে আছে ওই যে হাতে হাল বেয়ে না, ওই যে নৌকা আছে, নৌকাতেই খেয়া পারাপার করছে। তো যাক, এই যে দেখো এখানে প্রচুর ভিড় হয়েছে, অনেক লোক এসছে আমাদের মতো। তো দেখো এখানে আরেকটা নৌকা আছে, তো আমরা সেই নৌকাতে যাব, কারণ আজ এতটাই ভিড়ের চাপ যে দুটো খেয়া দিয়েছে, জানো তো। তো দেখো আমরা এই যে খেয়াতে উঠবো। আর এই যে এখন না এই যে ভাটার টাইম হচ্ছে, জানো, এতক্ষণ জোয়ার ছিল, তো জোয়ারটা এই যে দেখো মানে ভাটা লেগে গেছে। তো যাই হোক আমরা এখানটাতে পৌঁছালাম ওই 2:45 নাগাদ পৌঁছে গেছি। আর এই যে দেখো ভাটার জলটা না আস্তে আস্তে বেশ নামছে, আর এখানটাতে কত ছোট ছোট ধানি গাছ দেখেছো। তো দেখো আমরা এই যে খেয়াতে উঠে বসলাম, আর তোমাদের দাদা ভাইয়ের আমি বসে এখানটাতে গল্প করছিলাম। আর বোটটাতে এমনভাবে আসলো, আর একটু হলেই না দাদা ভাইকে পুরো ফেলে দিত। দাদা ভাইয়ের মাথাতে তবু একটু হালকা করে লেগেছে। তো যাই হোক দেখো আমরা এই যে খেয়াতে করে এই যে এপারে চলে আসলাম, মানে কচুখালিতে চলে আসলাম। তো দেখো এই যে ওখান থেকে এসে বাজার থেকে বেশ আমাদের হেঁটে না বেশ অনেকটাই যেতে হবে, কারণ এখান থেকে বসলে এখানে নৌকা বা এই যে নৌকাগুলো এখানে এসে থামবে, তো তেমনভাবে তো দেখা হবে না। আর স্টার্টিং পয়েন্ট আছে আমাদের রাঙাবেলে, জানো তো, অনেকটাই দূরে বেশ। তো তোমাদের দাদাভাই বললো যে চলো আমরা ওই দিকটাতে আগিয়ে গিয়ে বসি। আর এই দেখো এখানে এসে আমার পিসির ছেলেদের সাথে, ভাইয়ের সাথে আর ওই বন্ধুটার সাথে দেখা হয়ে গেল। তো যাই হোক ওদের সাথে অনেকক্ষণ আড্ডা মেরে, আর এই যে দেখো আমরা এই নদীর রাস্তা ধরে এই কিছু দূর চলে আসলাম। তো দেখো এখন বেশ লোকজনও আসেনি। তো আস্তে আস্তে পরস্পর এতটাই লোক হয়ে যাবে ভাবতেই পারিনি। আর এই যে দেখো কত বোটে করে না, কত বোট এসে, এই সবে একটা দুটো করে বোট আসা শুরু হয়েছে। তো যাই হোক দেখো সেই 3:30 থেকে বসে আছে, আর এখন এই 4:20 বাজে, তো এবারই শুরু হয়ে যাবে। আর এই যে দেখো ওপার দিয়ে কত লোক দেখেছো, কত লোক ওই জঙ্গলের মধ্যে দিয়েও নেমেছে। তো যাই হোক এখানে বসে থাকতে থাকতে দেখো ওই দাদুটা চিপস নিয়ে যাচ্ছিলো, তো বসে বসে অনেকক্ষণ বোরই হয়ে যাচ্ছিলাম। লঙ্কা কম দাও না, আরো কম দাও। দাও 10 টাকা দাও। একটু মাল নিলে হবে। না না 5 টাকা না, 5 টাকা।
তো যাই হোক ওইদিকে ঘটি গরম নিলাম, আর ঘটি গরমে খুব লবণ হয়ে গেছিলো। তো পরে ক্যামেরায় আমি যখন ভিডিওটা এডিটিং করতে যাই দেখলাম যে উনি দুবারই লবণ দিয়েছে, যার ফলে কিন্তু ঘটি গরমটাতে একটু লবণটাই বেশি লেগেছিলো। আর এই যে দেখো এনারা এই যে যাচ্ছে, এনারা মোল্লাখালী থেকে এসে, তো ওখানটাতে ওনাদের নৌকার নাম আর ওনাদের নাম লিখতে যাচ্ছে আর কি। তো ওনারা এই যে ফের কষ্ট করে যাচ্ছে, আবার কিন্তু ফের কষ্ট করে ওনাদেরও স্টার্টিং পয়েন্টে যেতে হবে, যার ফলে ওনারা কিন্তু থার্ড হয়ে গেছিলো। আর এই নৌকাটাতে না লাস্টে মানে প্রথমবারে থার্ড হয়েছিল, দ্বিতীয়বারে ওনাদের নৌকাটা ডুবে গেছিলো জানো তো। আর এই যে এই সবে এই যে স্টার্টিং পয়েন্টে এই নৌকা একটা একটা করে যাচ্ছে। তো টোটাল 7টা নৌকা বাইজ হওয়ার কথা ছিল, সেখানে মোট 3টে নৌকা আর এই যে দেখো যেমন নদীতে বোট ভর্তি হয়ে গেছে, তেমন রাস্তার পুরো সাইডটাতে না লোক পুরো পাটার দিয়ে আছে, মতো পুরো লোক ভর্তি। আর বোট তো আসছে অপুরান্ত বোট, প্লাস নদীর ওপারটাতেও সবাই কত লোক দাঁড়িয়ে আছে নদীর ওপারটাতে। এক 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 লালটা ছাড়া হবে যে সমস্ত ভটভটি বা নৌকা এবার ওরা ঘোরাঘুরি করছেন, আপনাদের কাছে বারবার অনুরোধ করবো আপনারা কচুখালীর পাড়ে নোংর করবেন, আপনারা কচুখালীর পাড়ে আপনাদের বোন নিয়ে নোংর করবেন। এই বোটটা গোপালে 22 আর কিছু সময়ের মধ্যেই আপনারা সেই 22 প্রতিযোগিতা দেখতে পাবেন। চিন্তা করার কারণ নেই, আমাদের নৌকা আসার কথা ছিল 7খানা, বর্তমানে এসছে 3খানা নৌকা নিয়েই আমাদের 22 কম্পিটিশন শুরু খেলা পাওয়া যায় 50 বাজে সবে নৌকাগুলো ছাড়া হলো। এখানে নৌকার কোনো দেখা নেই, তো লোক হয়েছে। হ্যাঁ একটা অনেক পিছনে, হ্যাঁ ওদের তো দম, ওরা এসছে গেছে, ওদের অনেক দম হয়ে গেছে। সবাই কি আনন্দ জুম করেছি তাই না? না ওদের পেছনে কমিটির বোর্ডটা আছে, ওই তো আবার উঠে গেছে। হ্যাঁ ওই পিঙ্ক কালার ওরা উঠে গেছে, হ্যাঁ অনেক পেছনে ছিল। আরে ওদের তো দম হয়ে যাবে, ওরা এসছে আবার গেছে, আবার এই ফাইনালি আসছে। ওই
পিঙ্ক কালার পেছনে। এইটা খুব করে যাচ্ছে। কি করবে এখন পা লাগাই না কুমিরের চাষ করবে এরা আবার সঙ্গে খুলে যাচ্ছে নীল ফার্স্ট ফটো নিচ্ছে দেখতে পাচ্ছেন সেরিগুলো ফটো নিচ্ছে ডিস্টার্ব করছে আমার এত বড় বুঝতে দিলে ये তোরা আসতে চালা এ ঠান্ডা এরা যখন ফার্স্ট এলো তখন জানিস কত রানিং চলেছিল আবার জানি না আচ্ছা ও বেশি ছাড় হবে হয় না স্টাইলটা কমাবে চাকরি পরীক্ষা কেমন হয়েছে তাহলে এ অত মোটা লোক লড়ি এ পিছনে লোক একটা কম্পিটিশনের মধ্যে যাওয়া কষ্টদায়ক খেলা। সবথেকে হালকা হালকা লোক ওই দাদা এই বিদ্যাধরী নদী বর্গে 51তম বর্ষে এসে কচুখালী আঞ্চলিক সার্বজনীন শ্রী মনসা পূজার শেষ বা বিদায় দিনের যে নৌকা বাইচ প্রতিযোগিতা, সেই নৌকা বাইচ প্রতিযোগিতার প্রথম রাউন্ডের খেলা শেষের পথে পরে আমরা দ্বিতীয় রাউন্ড শুরু করব। সাথে সাথে জানাই আজ সমাগম অনুষ্ঠানের কথা। হ্যাঁ আর এই যে দেখলে প্রথম রাউন্ডের খেলা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর এই যে দেখো নৌকোগুলো ওই যে ওই কর্নারে ওখানে কিন্তু কমেডির বোর্ড আছে আর একটা, ওখানে গিয়েই ওরা চলে যাবে যে ফার্স্ট সেকেন্ড থার্ড। তো ফার্স্ট হয়েছে নীল আর হলুদ হয়েছে সেকেন্ড, আর এই পিঙ্ক কালারটা ওরা এমনিতেই সবাই বলেছিল ওরা থার্ড হয়ে যাবে, কারণ ওরা সে মোল্লাখালী থেকে নৌকা বেয়ে বেয়ে এসেছে, প্লাস ওখানটাতে গেছে আবার গেছে। সেই পিঙ্ক কালার এখনো ওখানে, এটা তো হলো। তো যাই হোক ফার্স্ট রাউন্ড খেলা হয়ে গেল, এবার এই যে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে। ওই জন্য ওনারা দেখো সব ওই যে স্টার্টিং পয়েন্টে যাচ্ছে, ওখানটাতে ফের ওখান থেকে খেলা শুরু হয়ে যাবে। এই না কি হয়েছে বলো তো, একটা নৌকার লোক মনে হয় নৌকা ভাগাভাগি হয়ে গেছে। হ্যাঁ যে মা একটা নৌকা ডুবে গেছে, যা সেই এরাই ফার্স্ট হলো। দ্বিতীয়বারে তো কষ্ট হয়ে গেছে। এক মালিকের দুটো নৌকা কোনটা এইবার হলুদরা উঠে যাচ্ছে। এইবার 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 ও মানে হচ্ছে এই নীল উঠে গেল। নৌকা
বুঝতেই পারছো ফিনিশিং পয়েন্টে পৌঁছানোর সাথে সাথে লাইটের ভীষণ অভাব হয়ে যাচ্ছে। লোক মালিকদের উদ্দেশ্যে বলছি, আপনারা এখনই দ্বিতীয় রাউন্ডের খেলা কমপ্লিট হয়ে গেলে এবার থার্ড রাউন্ডের খেলা শুরু হবে। তো দুটো নৌকায় আছে, আর দেখতেই পেলে তোমরা যে একটা নৌকা ডুবেই গেছে। তো ওনাদের সত্যিই প্রচুর কষ্ট হয়ে গেছিলো। তো যাই হোক, দেখো তৃতীয় রাউন্ডের খেলা শুরু হচ্ছে, আর আমরা কিন্তু এদিকে মেলার দিকে একটু যাচ্ছি। তো বাড়িই যাবো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো এই যে দেখো নৌকোগুলো চলে গেল, আর আমরা এই যে বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ এই খেলাটা বোঝাই গেছে যে নীলটাই ফের ফার্স্ট হবে। আর খেলাটা না তেমন আর ইন্টারেস্ট ছিল না, কারণ একই মালিকের দুটো নৌকা। তো যাই হোক, দেখো তৃতীয় রাউন্ডের খেলা শেষ হয়ে গেল, ওই নীলটাতেই ফার্স্ট হয়েছে। তো যাই হোক, খেলার ফার্স্ট প্রাইজ ছিল 25,000, সেকেন্ড ছিল 20,000, আর থার্ড প্রাইজ ছিল 15,000। তো তিনটে নৌকা ছিল, তো তিনজনেরই সবারই পুরস্কার দেবে। তো যাই হোক, আর এই যে দেখো মেলার দিক থেকে ঘুরে এসে আর এই যে বাড়ির দিকে রওনা দেবো। আর খেয়াঘাটে আমরা এই যে চলে আসলাম। দেখেছো খেয়াঘাটে কত ভিড়, আর এত গরম যে সবাই হাত পাকা নিয়েই চলে এসেছে। তো যাই হোক, এই যে দেখো আমরা খেয়া পার হয়ে আর এই যে চলে আসলাম। ফাইনালি আমরা গাড়িতেও উঠে পড়লাম। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু